আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রমজান ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের ভেক্টর নিয়ে। দেখা যায় ক্লাসে অনেক ছেলেমেয়েরা ভেক্টর বুঝতে চায় না বা ভেক্টর বোঝে না, তারা মনে করে যে ভেক্টর খুব কঠিন। যারা এরকম সমস্যা বোধ করো, আজকের এই ভিডিও ক্লাসটি হবে শুধু তাদের জন্য। যদি ভেক্টর ভালোভাবে জানতে চাও, বুঝতে চাও, অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। এবিসিডি একটি সমান্তরিক যার কর্ণ দেওয়া হচ্ছে এসি ও বিডি। এবি এবং এডি ভেক্টর দ্বয়কে এসি এবং বিটি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে তার আগে আমরা একটা হালকা অথবা ছোট একটা বেসিক আমরা একটু ক্লিয়ার করে নেই। এবিসি একটা হচ্ছে ত্রিভুজ, ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। তোমরা অবশ্যই জানো যে ভেক্টর কাকে বলে। কোনো সরলরেখার দিক নির্দেশিত সরলরেখাকে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করি, অথবা পদার্থের ভাষায় যদি আমরা বলি যে রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করিবার জন্য মান ও দিকের প্রয়োজন হয়, তাকে কিন্তু আমরা ভেক্টর বলি। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কিছু ধারণা নেব, কিছু বেসিক নেব। তা হচ্ছে কিভাবে, সেটা একটু দেখো। আমরা জানি একটা ত্রিভুজের 3 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। যদি আমরা এটা ত্রিভুজের ক্ষেত্রেই যদি আমরা আলোচনা করি বা বলি, তাহলে এবি প্লাস বিসি সমান হবে গ্রেটার কিন্তু এসি হয়। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি হবে? এবি প্লাস বিসি সমান সমান এসি। অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে একটা ত্রিভুজের যে কোনো 2 বাহুর দিকের সমষ্টি হবে তৃতীয় বাহুর দিকের সমান। তাহলে অবশ্যই এবি প্লাস বিসি এসি হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এবি প্লাস বিসি সমান সমান এসি। আরেকটা জানতে হবে, যদি এখানে এ বি একটা ভেক্টর হয়, তাহলে এটাকে আমরা যদি এ বি দ্বারা প্রকাশ করি এত হয়, তাহলে আমরা বিপরীত দিক থেকে যদি আমরা বলি, বিপরীত দিক থেকে যদি এ বি হয় তখন হবে মাইনাস এ বি। ঠিক আছে, এ বি দিক পরিবর্তন হয়ে গেলে কি হবে? মাইনাস হবে। এইটুকু কথা তোমাদের মনে রাখতে হবে। দিক পরিবর্তন হয়ে গেলে মাইনাস এবি হবে। তাহলে এখন আমরা আলোচনা করব। এখানে বলছে যেহেতু এটা সমান্তরিক, একটা সমান্তরিক এঁকে নিলাম। এ বি সি ডি আর কর্ণগুলো যোগ করে দিলাম। কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এসি এবং বিটি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে তাহলে এখন আমরা এখান থেকে এবি এবং এডি ভেক্টরকে এসি এবং বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। সেটা কিভাবে দেখো। তাহলে এখন যদি আমরা এখানে প্রথমে এবি নেব, তাহলে আমরা ত্রিভুজ আমরা এখানে কি নিতে পারি? এবির মাধ্যমে এবং এটির মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে যাই, তাহলে প্রকাশ করতে হবে এসি এবং বিডির মাধ্যমে। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে কি লেখা যায়? এ বি সমান এ ও প্লাস ও বি। আমরা জানি সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এ ও হচ্ছে হাফ এ ও এসি এর অর্ধেক, অর্থাৎ হাফ এসি, আর ও বি হচ্ছে হাফ ডিবি।
ডিবি বা হাফ এসি। যেহেতু এখন আমরা এটা এদিকে যাব, এর জন্য এখানে কি হবে, মাইনাস হাফ বি ডি। তাহলে এখানে কি হবে, এই আর কি। তাহলে এখন সাইডটা একটু দিয়ে দেই, যেহেতু সামান্তরিকে বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এখন আমরা এবি সমান কি বলেছিল, এবি সমান এসি এবং বিডি এর ভেক্টর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। তাহলে এখানে একটা উত্তর হয়ে গেল। এরপরে আমরা এটিকে এসি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে আবার এখানে আমরা লিখব এ ও বি, ত্রিভুজ নেই, ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে কি লেখা যাবে, এডি সমান আমরা লিখতে পারি এও, এও প্লাস ওডি, ও ডি সমান এও মানে অবশ্যই হাফ এসি, হাফ এসি প্লাস ওডি আছে হাফ বিডি, হাফ বিডি হয়ে গেল। এটিকে এসি এবং বিডির মাধ্যমে প্রকাশ হয়ে গেল। এই হচ্ছে আমাদের ভেক্টরের আলোচনা। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে মোটামুটি একটু হাল যদি তোমাদের বেসিক ক্লিয়ার থাকে আর তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, ইনশাআল্লাহ তোমাদের ভেক্টর বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে বা তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে গণিত শিখতে চাও তাহলে অবশ্যই রমজান ম্যাথ কেয়ারকে ফলো করে আমাদের সাথে থাকো। ম্যাথ হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।